এবারে ঢাকার বাইরের চিত্র জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, বন্দর নগরীতে বাজারের চিত্র নিয়ে আমাদের জানাবেন। সুমনা, আমি শুনলাম আপনার নিউজের মধ্য দিয়ে ঢাকার যে চিত্র সবজি, শীতের সবজি, সেটি কিন্তু চট্টগ্রামের চিত্র ভিন্ন। এখানে ফুলকপি বিক্রি হচ্ছে আজকের দরে 120 থেকে 140 টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে 120 টাকা। এছাড়া শীতের অন্যান্য সবজি কিন্তু 80 টাকা বা 100 টাকার নিচে কোনো সবজি এখানে নেই। একমাত্র কম দাম বলতে আমরা কাঁচা পেঁপে এবং লাউ দেখছি, সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের কথা যদি আমি বলি, সাগরে যেহেতু মাছ ধরা শুরু হয়েছে, এখনো পর্যন্ত সাগরের মাছের তেমন একটা দাম কমেনি। ইলিশের কথা যদি বলি, চট্টগ্রামে ইলিশের যে এখন পর্যন্ত সরবরাহ সেটি একদমই নেই বললে চলে। আজকের এই বাজারে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি মাত্র 4টে ইলিশ আমরা দেখেছি, সেটি 1 কেজির কাছাকাছি ওজন এবং সেটির দাম হচ্ছে 2600 টাকা, 2600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সাগরের মাছ সেগুলো 800 থেকে 900 টাকা কেজি। একমাত্র পাঙ্গাস মাছ এবং হচ্ছে ছোট যে কাচকি মাছ সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে গরুর মাংস সেটি বরাবরের মতোই, রানের মাংস 1000 টাকা এবং হাড়ের মাংস 950 টাকা, খাসির মাংস 1100 থেকে 1200 টাকা। ব্রয়লার মুরগির দাম বরাবরের মতো স্থিতিশীল রয়েছে এবং দেশি মুরগির দাম স্থিতিশীল রয়েছে। বিশেষ করে সবজির যে কথা আমরা বলছি, সেটি শীতের সবজি যেহেতু আসা শুরু হয়েছে, কিন্তু দাম সেভাবে এখনো পর্যন্ত কমেনি। আপনি নিশ্চয় আমার ক্যামেরায় দেখছেন ফুলকপি, এই ছোটো সাইজের ফুলকপিগুলো বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজিতে এবং অন্যান্য যে সবজি, কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা দরে, পটল বিক্রি হচ্ছে 60 টাকা দরে, টমেটো দেশিটা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে এবং যেটি আগের যে টমেটো কোলেস্টোরেল সেটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য কাঁচামরিচ যদি বলি, কাঁচামরিচের ঝাঁজ কিন্তু এখনও পর্যন্ত কমেনি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য ফলমূলের কথা যদি বলি, কলার দাম এত বেশি বেড়েছে, যেটি হচ্ছে 1 ডজন প্রতি বাংলা কলা যেটি, সেটি বিক্রি হচ্ছে 140 থেকে 80 টাকা, 180 টাকা ডজন বিক্রি হচ্ছে এবং অন্যান্য দেশীয় ফল যেগুলো সেগুলোরও কিন্তু দাম বাড়তি। সব মিলিয়ে যেহেতু শীতের সবজি আসা শুরু হয়েছে, সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা আশা করছেন শীতের সবজি হয়তো কিছুটা দাম কমবে, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে দাম কমার কোনো আশা কোনো কিছুই কিন্তু সবজি যারা বিক্রেতা তারা দিতে পারছেন না। আমরা সকাল থেকে চট্টগ্রামের দুটো বাজার আমি ঘুরে দেখেছি, এখানে কিন্তু মাছের সরবরাহ প্রচুর থাকলেও মাছের দাম কিন্তু এখনও পর্যন্ত কমেনি। আমরা সব সময় কিন্তু ব্রয়লার মুরগি, ডিম এবং অন্যান্য দাম বৃদ্ধির কথা বলে থাকি, কিন্তু যারা ক্রেতা তারা বলছেন এসব নিয়ে আমরা মাথা ঘামাই, কিন্তু সবজির যে দাম, মাছের যে দাম সেটি কিন্তু কমছে না। মাছের বাজারে সবসময় কিন্তু বাড়তি দাম, সেটি কিভাবে কমানো সম্ভব? বা সাগরের মাছ এখন কিন্তু ধরা শুরু হয়েছে, সাগরের মাছ আসা শুরু হয়েছে, কিন্তু দাম সেভাবে কমছে না। এটা নিয়ে যদি মনিটরিং করা হয় কেন দাম এত বেশি, সেটি হয়তো বা যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের নাগালের মধ্যে সাগরের যে মাছ সেটি বিক্রি বা কেনা সম্ভব হবে। তো চট্টগ্রামে আজকের বাজারে শীতের সবজি থাকলেও কিন্তু দাম তেমন কমেনি এবং অন্যান্য যে কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং দেশীয় ফল যেগুলো, সেগুলোর দামও কিন্তু এখন পর্যন্ত সেভাবে কমেনি এবং সাধারণ ক্রেতারা বলছেন হয়তো কিছুদিনের মধ্যে সবজির দাম কিছুটা কমবে, এমন তারা আশা করছেন। সুমনা, আজকে এ ছিল আমার কাছে চট্টগ্রামের কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। রুনা, আপনাকে ধন্যবাদ।